এই সেই পুরুলিয়া, প্রকৃতির অপার রূপ আর ঐতিহ্যের এক জীবন্ত ক্যানভাস। বাংলার পশ্চিম প্রান্তে ছড়িয়ে থাকা এই জেলা যেন সবুজ মোড়ানো এক স্বর্গ। আসুন দেখে নিই এই ব্লগে পার্ট 1, প্রিয় পুরুলিয়া। Stay tuned and do subscribe our channel. পুরুলিয়া, এখানে পাহাড়ের চূড়া জড়িয়ে আছে মেঘের আঁচলে, আর জলাশয়ের শান্ত নীল জলে প্রতিফলিত হয় আকাশের হাসি। পুরুলিয়া কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার লোকশিল্পী, ঐতিহ্যবাহী ছৌ নাচ আর মাটির সঙ্গে মিশে থাকা সংস্কৃতির জন্যও বিখ্যাত। এটি যেই জায়গায়, সেখানে প্রকৃতির কোল থেকে উঠে আসে হাজার বছরের গল্প, যেখানে পাহাড় আর জল মানুষের জীবন এক সুরে বাঁধে। আজকের এই ভ্রমণে আমরা আপনাকে নিয়ে যাব পুরুলিয়ার বুকে লুকিয়ে থাকা কিছু বিস্ময়কর স্থান, যেমন মাঠা পাহাড়, যেখানে আমাদের রিসর্ট, পাখি পাহাড় যেটা এখন দেখছেন, মুখোশ গ্রাম, লহরিয়া বাবা ধাম এবং কেষ্টবাজার ধাম, আর অবশ্যই খয়রাবেড়া লেক। চলুন শুরু করি আমাদের এই আশ্চর্য যাত্রা। পুরুলিয়ার বুকে লুকিয়ে থাকা এই মণিমুক্ত হলো খয়রাবেড়া লেক। প্রকৃতির কোলে অবস্থিত এই লেক যেন এক শান্তির ঠিকানা। চারপাশে সবুজ পাহাড় আর লেকের স্বচ্ছ জলের মধ্যে আপনি পাবেন এক নির্বিচ্ছিন্ন শান্তি। খয়রাবেড়া লেক শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং বিখ্যাত ক্যাম্পিং এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্যস্থান হিসাবে। আপনি যদি ভোরের শান্ত আবহাওয়ায় লেকের ধারে বসে দেখেন, তবে অবশ্যই মনে রাখবেন এই দৃশ্য। এবার চলে আসি সব থেকে ইন্টারেস্টিং পার্ট। চারিদা হলো অযোধ্যা পাহাড়ের ছায়ায় শুয়ে থাকা একটি ঘুমন্ত গ্রাম, মুখোশ গ্রাম নামে জনপ্রিয়। পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় স্থান হলো এই মুখোশ গ্রাম, যা এই জেলার লোকশিল্পী এবং সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এখানকার প্রতিটি মুখোশ যেন গল্প বলে, সংস্কৃতির, ঐতিহ্যর এবং সৃজনশীলতার। এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে রঙিন মুখোশের ছড়াছড়ি। এখানকার কারিগররা ছৌ নাচের মুখোশ তৈরি করে থাকেন, যা সারা বাংলা এবং দেশেও বিখ্যাত। এই মুখোশগুলো কেবল এক টুকরো শিল্প নয়, বরং তাদের মধ্যে লুকিয়ে থাকে পুরুলিয়ার মানুষের আবেগ, তাদের বিশ্বাস আর তাদের প্রাচীন লোকগাথার ছায়া। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, মুখোশ কিনে আপনি এখানকার কারিগরদের জীবিকা বজায় রাখতে সাহায্য করতে পারেন। প্রতিটি মুখোশ শুধু সুভিনিয়ার নয়, বরং এটি আপনার বাড়িতে একটি সংস্কৃতির অংশ হয়ে উঠবে। পুরুলিয়ার মুখোশ গ্রাম শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি বাংলার লোকশিল্পী এবং সংস্কৃতির প্রতি এক নিখুঁত শ্রদ্ধার নিদর্শন। তাই পুরুলিয়া আসলেই অতি অবশ্যই ভিজিট করবেন মুখোশ গ্রাম। এরপরে পালা ছিল ক্লান্ত শরীর নিয়ে রিসর্টে ফিরে যাওয়া, কিন্তু কথা দিচ্ছি আলাদা করে এই মাথাবড়ু ইকো রিসর্টের একটা ভিডিও আপনাদেরকে দেবই দেব। অসাধারণ এই ভিডিও, দেখতেই পাচ্ছেন কি দারুণ ভিউ ছিল পুরো রিসর্ট থেকে। শুধু তাই না, সন্ধ্যেবেলা আমাদের গ্রুপের মৌমিতা মানে রিতমের ওয়াইফের বার্থডে আমরা সেলিব্রেট করলাম এই রিসর্টেই। নিজের মতো করে সাজিয়ে এই লন হয়ে উঠেছিল যেন বার্থডে পার্টির আদর্শ এক জায়গা। প্রচন্ড কোঅপারেটিভ এই রিসর্টের লোকজন আমাদেরকে সাজানোর জন্য হেল্প করলেও পুরো অ্যারেঞ্জমেন্টটাই করেছে মৌমিতার হাজবেন্ড রিতম। তাই এই সুন্দর মুহূর্তটা আপনার সঙ্গে শেয়ার করে নিই। birthday to you. টেবিলটা নড়ছে কিন্তু। কি পুশ
Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আমাকে নিয়ে Happy birthday, happy birthday, happy birthday to you. আরে আরে এটা কি আছে লাইনে কি আছে রে? আরে লাইনে কি আছে? খাবি তো মানে কি এবার পালা নির্ভেজাল আড্ডা আর সাথে অতি অবশ্যই আমাদের প্রিয় শীতকালের টাইম পাস বনফায়ার। চলুন এবার শুয়ে পড়ে পরের দিন ডে 2। অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই এবারে আসলাম লহরিয়া ধাম শিব মন্দির। শিবলিঙ্গটি অত্যন্ত পবিত্র এবং পুজোর সময় ভক্তদের ঢল নেমে আসে এখানে। এখানে আসা মাত্রই আপনি অনুভব করবেন এক বিশেষ আবহাওয়া। ঠিক মন্দিরের পাশেই গড়ে উঠেছে এক ছোট মেলা। বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তগণ ছুটে আসে এই লহরিয়া বাবার দর্শন পেতে। কথিত আছে এই মন্দিরটি মহাদেব শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল এবং এখানকার স্থানীয় মানুষদের জন্য এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। আমরা দেখতে পেলাম প্রচুর মানুষ পাশের বট গাছে নারকোল বেঁধে মানত করছে। মন্দিরের আশেপাশে সৌন্দর্য দেখলে আশ্চর্য হয়ে যাবেন। মন্দিরের আরেক প্রান্তর গেট দিয়ে বেরিয়ে দেখতে পেলাম কেষ্ট বাজার ড্যাম। পুরুলিয়ার ইতিহাসে এই ড্যামের ভালোভাবেই উল্লেখ আছে। আজ তবে পার্ট 1 এই অবধি। পার্ট 2 এর জন্য চোখ রাখুন। টিল দেন ভালো থাকবেন।